এটা একটা রাইস কুকার। এই রাইস কুকারটাই লেখা আছে নিউ রাইস কুকার, কিন্তু নামটা তারা তুলে ফেলাইছে। এটা সাইডে নিয়ে আইছে। রাইস কুকারটা নতুনের মতোই। ওহো, কয়েল একটু বেঁকা হয়েছে, সমস্যা নাই, কয়েলটা চলবে। এই যে কয়েলটা একটু বেঁকা, সমস্যা নাই, এটা একটু চলবে। এটা জং ধরলেও ঠিক আছে, ওকে। বেঁকা হলেও সমস্যা নাই, এটা পাটির জন্য একটু হয়। দেখা যায় এটা কীভাবে হুড় করে খুলি, খোলার পর আপনাদের দেখায় রাইস কুকারটার সমস্যাটা কোথায়। রাইস কুকারটা খুলে নিচ্ছি, খুলে নিলাম। খুলের পরে দেখা যাচ্ছে তার সব তো পুরো একবারে জমাট বেঁধে গেছে। এই যে সুইচ কোথায় দেখছেন, আর তার কোথায় একবারে পুড়ে দেখা যায়। এই অবস্থা আমরা লাইনে দিই, পুড়ে গেছে। তা কিছু না, এখন মটকা হয়ে গেছে। তাহলে এটা সমস্যা এটাই যে পুড়ে গেছে, কলটা একবারে জং ধরে গেছে, নাট তো খোলার মতো না। দেখা যায় আমরা লাইনে দিয়ে দেখি কি অবস্থায় আছে। লাইনে লাগা দিলাম, লাইনে দিলাম, দিয়ে এবার সুইচটা দিয়ে দিয়েছেন, ডাইরেক্ট হয়ে গেছে, একবার ডাইরেক্ট চলছে। এখন আমরা এই তার আমি খুলে দিয়ে এই তারটা আমরা এখন চেঞ্জ করে দেবো, করে দিলেই রাইস কুকারটা হয়ে যাবে। এই যে তার এই তারটাও দিয়ে দিলে যাবে। এটা পুড়ে যাওয়ার জন্য মনে করেন যে ডাইরেক্টটা হয়ে গেছে, মানে তারটা ঠিক করে দিলেই ওকে। এই তারটা নতুন আমরা এখন লাগাই দেবো। এরকম যেরকম আছে সব ঠিক।